অতিরিক্ত লোডেই কি বিপিএল এ নাহিদ রানা ছন্দপতন, কেন কমে গেল গতি? জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স বলছেন নেটে আগের মতো রান আপ, রিদম ও গতি ফিরে পাচ্ছেন এই পেসার। লিটন দাসের সঙ্গেও কথা বলেছেন ক্যারিবিয়ান লিজেন্ড, বিশ্বাস করেন দ্রুত জাতীয় দলে ফিরবেন এলকেটি। সাইফুল রূপকের রিপোর্ট। করলে আমরাও নাহিদ রানাকে দিয়ে ভয় দেখাইতে পারি। 150 স্পিডে যখন যে কোনো ব্যাটসম্যানই খেলবে, ওর অ্যাকশনটা এরকম অ্যাকশন যে ব্যাটসম্যানকে রিড করা একটু ডিফিকাল্ট। প্রতিপক্ষের ত্রাস, গতিময় নাহিদ রানা 2024-এর সেরা ফাইন্ডিং। দেশের বড় সম্পদটাকে কি নষ্ট করে ফেলা হচ্ছে? বিপিএল এর শুরুর দিকে নাহিদের আগুনের গোলার সামনে কেঁপেছে ব্যাটাররা। সেই আগ্রাসী পেসারই টুর্নামেন্টের শেষ দিকে কেন হয়ে গেলেন বড্ড অর্ডিনারি? বিপিএলে 12 ম্যাচে 10 উইকেট, শেষ 4 ম্যাচে ছিলেন উইকেটলেস। সবশেষ 7 ম্যাচের হিসেবে গেলে অবাকই হতে হয়, এই 7 ম্যাচে শিকার করেছেন কেবল একখানা। নাহিদ রানা ইজ আ গ্রেট প্রসপেক্ট। ওই একটা স্বভাব আছে যে কেউ যদি একটা ভালো করে, ওর আমরা 3 ফরম্যাটই এক সমানে খেলানো শুরু করি। টানা খেলার ধকলে কি গতি আর রিদমে হেরফের? 13 ম্যাচের মধ্যে 12টাতেই নাহিদকে একাদশে রেখেছিল রংপুর রাইডার্স। কেবল 8 নম্বর ম্যাচে এই পেসারের বিশ্রাম মিলেছিল। অথচ বিপিএল শুরুর আগেই নাহিদকে বুঝে শুনে ওয়ার্কলোড ম্যানেজ করে খেলানোর বার্তা দিয়েছিল সবাই। রান আপের সঙ্গে গতি কমে যাওয়ায় হেড কোচও কি দুশ্চিন্তায়? Slower than normal. Even the run-up was a little bit. শেষ কয়েক ম্যাচে স্বাভাবিকের চেয়ে তার গতি কম ছিল, এমনকি রান আপও কম ছিল। সে কদিন বিশ্রাম পেয়েছে। গতকাল নেটে দেখলাম নাহিদের রিদম ফিরেছে, গতিও আগের মতোই দেখা গেল যেমনটা ক্যারিবিয়ানে ছিল। Pace was coming back and his run-up was as quick as it was when we were in the Caribbean. 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগেই সেরা ছন্দ ফিরে পাবেন নাহিদ, এমনই প্রত্যাশা প্রধান ওস্তাদের। কিন্তু এসএসসি কিংবা আইসিসি ইভেন্টে বরাবরই ভারতকে মেরে নাস্তানাবুদ করা লিটন দাসকে কতটা মিস করবেন এই ক্যারিবিয়ান? চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার দিনই বিপিএল এ শতক হাঁকিয়েছিলেন এলকেডি। Had a chat with Litton. I think Litton, when the team was selected, obviously as players we get disappointed when we're not in squads. আমার লিটনের সঙ্গে কথা হয়েছে। অবশ্যই দলে না থাকলে যে কারোরই মন খারাপ হয়। সে তার ব্যাটিং নিয়ে অনেক কাজ করছে, বিপিএলও ফর্মে ফিরেছে। অবশ্যই এই ধরনের খেলোয়াড়কে যে কেউ মিস করবে। লিটন নিজেও বুঝেছে এবং মেনে নিয়েছে দল ঘোষণার আগে সে রান করতে পারছিল না। আমি নিশ্চিত লিটন দ্রুত জাতীয় দলে ফিরবে। We all know he has accepted the fact that I wasn't scoring well, so at that time of selecting the team. দুবাইতে 2018 এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে 121 রানের অসাধারণ একটা ইনিংস দেখেছিল ক্রিকেট বিশ্ব। এবারও ভেন্যু আর প্রতিপক্ষ একই, শুধু লিটন নেই। সাইফুল রূপক, 71। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে বাংলাদেশ মাত্র 3টা ম্যাচ, তাই ভুল করার কোনো সুযোগ নাই। 3 প্রতিপক্ষ ভারত, পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের পরিকল্পনা কি হবে? বাংলাদেশ দল কোন কোন তারকার উপর নির্ভর করবে? রহমান পেয়ারের রিপোর্টে বিস্তারিত। দুয়ারে কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ দল প্রত্যাশা পূরণ করতে পারবে কি? গ্রুপেতে টাইগাররা হবে ভারত, পাকিস্তান আর নিউজিল্যান্ডের মুখোমুখি। বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ হবে মানসিক দৃঢ়তা ও কৌশলগত প্রস্তুতি। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড প্রতিটা দলই ভীষণ শক্তিশালী। আইসিসি ওডিআই র্যাঙ্কিং এর শীর্ষে রয়েছে ভারত, 3-এ পাকিস্তান আর 4 নম্বরে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে মাত্র 3টা ম্যাচ, সেরা 2 দল উঠবে সেমিফাইনালে। কোনো ভুলের সুযোগ নেই, শুরুতেই পারফরম্যান্স চাঙ্গা রাখতে হবে। স্পোর্টিং উইকেটে ব্যাটসম্যানদেরই মূল চ্যালেঞ্জটা নিতে হবে। স্থিতিশীলতা দরকার ব্যাটিং অর্ডারে। সৌম্য সরকার ও তানজিদ তামিমকে পাওয়ার প্লেতে টিকে থাকতে হবে। 3 নম্বর পজিশনে ক্যাপ্টেন নাজমুল শান্তর ভালো খেলা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাকেই ঠিক করে দিতে হবে ইনিংসের টেম্পো। মিডল অর্ডারে যুব বিশ্বকাপ জয়ী তাওহিদ হৃদয় আর অভিজ্ঞ মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ। টুর্নামেন্টে আলো কাটতে পারে বাংলাদেশের পেস ব্যাটারি। তাসকিন আহমেদের সাথে মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা আর তানজিম সাকিব প্রস্তুত দেখাতে তাদের কেরামতি। বাংলাদেশ দলের এক্স ফ্যাক্টর হতে পারেন রিশাদ হোসেন, লেগ স্পিনিং অলরাউন্ডার, যে কোনো প্রতিপক্ষের জন্য থ্রেট। সাকিব আল হাসানের অভাব পূরণ করতে পারবেন তো মেহেদী হাসান মিরাজ? বিপিএল এ করেছেন রাজ,
জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তিনি এখন বাংলাদেশ দলের একমাত্র জেনুইন অলরাউন্ডার। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে চমক দেখিয়েছিল টাইগাররা। সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবে তো ওরা? রহমান পেয়ার, 71। নিজ শহরে ট্রফি নিয়ে সেলিব্রেশন করলো ফরচুন বরিশাল। লাখো সমর্থকের জমায়েত। এর আগে রংপুর রাইডার্সও নিজ শহরের সমর্থকদের সাথে করেছিল ট্রফি নিয়ে উল্লাস। দুই দলের এমন উদ্যোগের পর আবারও সবার মনে জাগে সেই আক্ষেপ, বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর নিজ শহরে খেলতে না পারা। বছরের পর বছর বিসিবি এভাবেই কি বঞ্চিত করবে ক্রিকেট সমর্থকদের? কোহিনুর কণা রিপোর্ট। ছেলেগুলো তরতরিয়ে উঠে গেল গাছের মগডালে সুপার হিরোদের একটা নজর দেখবে বলে। সেই কোন ছোট্টবেলায় প্রথম প্রেম হয়ে হানা দিয়েছিল যে ক্রিকেট, সেই ক্রিকেটের মানুষদের প্রতি ওদের এই নির্জলা আবেগ খামচে ধরবে সাধ্য আছে কারো? প্রথমবার বরিশালে ঘটল এমন ঘটনা। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ, জাহাজির একসাথে বিপিএলের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নদের বরণ করে নিতে পথে ঘাটে লাখো মানুষের ঢল। তামিম ইকবাল তো বলেই ফেললেন, জীবনে প্রথম সাক্ষী হলেন এমন অভিজ্ঞতার। বিপিএলের 11তম আসর চলাকালে এমন অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছিল রংপুর রাইডার্স। দলটা ট্রফি ট্যুরের অংশ হতে এক হয়ে বেরিয়ে এসেছিলেন হাজার হাজার সমর্থক। নিজ শহরে চ্যাম্পিয়নদের কাছে পেয়ে সবাই যেন পেয়ে গেল ঈদের চাঁদ। রংপুর টু বরিশাল, সমর্থকদের এমন উচ্ছ্বাস আরও একবার মনে করিয়ে দেয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্রিকেটীয় এই নেশনে ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে সমর্থকরা, তারাই কতটা বঞ্চনার শিকার। এদেশের মানুষ কতটা ক্রিকেট প্রেমী তার আরও একটা প্রমাণ মেলে এবারের আসরের টিকিট বিক্রি থেকে বিসিবির আয়ের কথা শুনে। যেখানে কিনা চারিদিকে টুর্নামেন্টকে ঘিরে বিতর্কের আগুন জ্বলছিল, সেই সময়টাতেও মাঠে জনস্রোতের মতো দর্শক ছিল। এবারের আসর থেকে সেই টিকিট বিক্রি করে বিসিবি আয় করেছে 13 কোটিরও বেশি টাকা, যা বিপিএল এর ইতিহাসে নয়া রেকর্ড। 2012 সাল থেকে শুরু হয় বিপিএল ক্রিকেট। লিগটা আজও খুঁজে পায়নি ঠিকঠাক পথের দিশা। এখানে নিত্য চলে অনিয়মের ধারাবাহিকতা। বেশ শাক বাজিয়ে জানানো হয়েছিল এবারের আসর হবে একেবারে খাসা। দিন শেষে মনে করিয়ে দেয় সেই ক্লাসিক কথাটাকে, ওল্ড ওয়াইন ইন নিউ বোতল। এতগুলো বছরের সবচেয়ে বড় আক্ষেপের নাম বোধহয় দলগুলোর হোম ভেন্যু, যার অভাবে আজও তৈরি করা যায়নি কোনো দলের নির্দিষ্ট ফ্যান বেজ। অথচ এই ফ্যান বেজ তৈরি করেই ফ্র্যাঞ্চাইজিগুলো আয় করে থাকে মোটা অঙ্কের অর্থ। আইপিএল এর টিকিট বিক্রির প্রায় 80% অর্থ তুলে নেয় ফ্র্যাঞ্চাইজিরা। এমনকি ফ্র্যাঞ্চাইজি মালিকরাই হোম ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করে। সমর্থকদের ভালোবাসাকে কাজে লাগানোর এমন সুযোগ না নিতে পারায় হতাশ ফ্র্যাঞ্চাইজিগুলো। আপনাকে যদি এটা বরিশালে নিয়ে যান, আপনি দেখবেন যে সেখানে 30,000 ধারণ ক্ষমতা, আপনি 30,000-এর বেশি টিকিট আপনাকে বিক্রি করতে হবে। মানে এবং আপনি যদি রাজশাহীর কেসে নিয়ে যান, then it will be more profitable. দল আর ক্রিকেটের প্রতি সমর্থকদের অসীম ভালোবাসা দেখে নিজ দায়িত্বে রংপুর স্টেডিয়াম সংস্কার করে হোম ভেন্যু তৈরি করার জন্য বিসিবির অনুমতি চেয়েছে রংপুর রাইডার্স। এরপরই প্রশ্ন জাগে, যে খেলাটার জন্য মানুষের এমন আকাশ ছোঁয়া ভালোবাসা, সেই খেলাটাকে বোতলবন্দি করে রেখে লাভটা হচ্ছে কার? 2 মাসে বিপিএল বদলে ফেলার একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন সাকিব আল হাসান। 2 বছর পরেও সেই চ্যালেঞ্জ নিয়ে কেউ জিততে পারল না। কোহিনুর কণা, 71। আমার বেশি দিন লাগবে না, আমার ধারণা 1 থেকে 2 মাস লাগবে সবকিছু ঠিক করতে, ম্যাক্সিমাম। মেসি জিদানের চেয়েও বড় পরিসরে হবে হামজা চৌধুরী বরণ আয়োজন। বাফুফের পরিকল্পনায় আছে বিশেষ সিকিউরিটি, ডাক্তার ও বিমান সুবিধা প্রদান। 20 মার্চের মধ্যে ঢাকা আসতে পারেন বাংলাদেশের পোস্টার বয়। সবকিছু ঠিকঠাক মতো করতে প্রতিদিনই কাজ করছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা। মেহেদী নাইমের রিপোর্ট। জিদানকে যেভাবে আমরা বরণ করে নিয়েছি, মেসিকে আমরা যেভাবে বরণ করে নিয়েছি, তার চেয়ে কোনো রকমের কোনো কমতি থাকবে না। আমরা তাকে বরণ করে নিব। তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো শুধু আমাকেই। সমর্থকদের ভালোবাসার টানি যে ইংল্যান্ড থেকে 185 নম্বরে থাকা লাল সবুজের দেশটাতে এসেছেন হামজা চৌধুরী। 38 জনের ঘোষিত স্কোয়াডে একজন এখন ঝাঁকড়া চুলের ছেলেটা। কি দারুণ অনুভূতি! ক্যালেন্ডারের পাতায় মার্ক করে রেখেছে ফুটবল পাগল বালকটা। কাউন্টডাউন শুরু, আর মাত্র 42 দিন। দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলারের আগমনের জন্য বাফুফের আছে বিগ প্ল্যান।
এই তাবিদ আওয়াল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ছিলেন, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে ছিলেন, মেসি বাংলাদেশে এসেছিলেন এবং মেসিকে আমরা কিভাবে বরণ করব, মেসিকে আমরা কোথায় রাখবো, আর আমাদের আজকে বাংলাদেশের খেলোয়াড় হামজা কি খাওয়া দাওয়া করবে, হামজা কোথায় থাকবে, হামজা কোথায় ঘুমাবে, হামজার সঙ্গে কোন সিকিউরিটিরা থাকবে, সেদিকে কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল সাহেব সজাগ দৃষ্টি রেখেছেন। লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে আসায় নিয়মিত গেম টাইম পাচ্ছেন হামজা। এরই মধ্যে খেলে ফেলেছেন 2টা ম্যাচ, দুটিতেই জয়। পরের ম্যাচ জিতলেই উঠবে টেবিলের শীর্ষে, যেটা ছন্দে রাখবে হামজাকে। হামজা যে এখন শেফিল্ডে খেলছে, এটা হামজার জন্য একটা টার্নিং পয়েন্ট এবং হামজার জন্য এটা অনেক বেটার আমি মনে করি, কারণ সে কিন্তু একটা প্লেয়ার যখন রেগুলারলি খেলবে সে কিন্তু বেস্ট প্লেয়ার হয়েছে এবং সে কিন্তু অনেক ভালো ফুটবল খেলছে। সাইড লাইনে বসে থাকার চেয়ে আপনার রেগুলারলি খেলা, এখন শেফিল্ডে সে রেগুলার ফুটবল খেলতেছে, অবভিয়াসলি তার জন্য এটা ভালো হয়েছে। 28 ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করতে চান কোচ হাভিয়ের কাবরেরা। 20 মার্চের মধ্যে বাংলাদেশে আসবেন হামজা, তারপর দলের সঙ্গে 25 মার্চ যাবেন ভারতে। বাফুফে নিয়মিত এসব আয়োজন সুষ্ঠু করতে ইন্টারনাল মিটিংয়ে বসছে। হামজাকে যে ইন্ডিয়াতে আমরা খেলার জন্য নিয়ে যাব, সেই ক্ষেত্রে তাকে যত রকমের সিকিউরিটি দেওয়া দরকার সেই দিকে কিন্তু আমরা সজাগ দৃষ্টি রেখেছি। সে যদি চার্টার্ড বিমান পিসফুল মনে করে এবং সেখানে আদৌ এয়ারপোর্টের সুবন্দোবস্ত আছে কিনা। হামজাকে নিয়ে অনেক আয়োজন, তা বাস্তবায়ন করে পাইপলাইন সমৃদ্ধ করতে পারলেই আসবে পূর্ণতা। বাংলাদেশিরাই একদিন এশিয়ায় ছড়াবে মুগ্ধতা। মেহেদী নাইম, 71। ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে নেমে বড় বিপাকেই পড়েছে ফিফা। টিকিটের দাম কমিয়ে প্রায় 3 ভাগের 1 ভাগ করা হলেও বিক্রি হচ্ছে না। ফাইনাল, সেমিফাইনাল সহ বেশিরভাগ ম্যাচের টিকিট এখনো সেল হয়নি। ওদিকে ফুটবলারদের উপর বাড়তি ওয়ার্কলোডের কারণে বিভিন্ন মহল থেকে বাড়ছে চাপ। প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর হাতে আপাতত নেই কোনো সমাধান। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। জিয়ানি ইনফান্তিনোর ব্রেনচাইল্ড ফিফা ওয়ার্ল্ড কাপ দুনিয়া জুড়ে যদি হাইপ তুলতে পারে, তবে একই ফরম্যাটে একটা ক্লাব ওয়ার্ল্ড কাপ কেন নয়? ন্যাশনাল টিমের তুলনায় ক্লাব ভিত্তিক ফ্যান বেস তো একটু বেশি ক্রেজি। সেটা কাজে লাগিয়ে ব্যবসাটাও তো হবে রমরমা। যেই ভাবা সেই কাজ। আগে যেখানে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার 7 ক্লাব নিয়ে হতো ক্লাব বিশ্বকাপ, সেটা এবারে হলো 32 টিম নিয়ে। এরই মধ্যে $1 বিলিয়ন টেলিভিশন রাইটস বিক্রিও করে ফেলেছে ফিফা। কিন্তু গোলমাল বেঁধে গেছে অন্য জায়গায়। যে ফ্যানদের আগ্রহকে পুঁজি করে এত আয়োজন, তারাই তেমন আগ্রহ দেখাচ্ছে না। ডেইলি মেইল গেল 6 ফেব্রুয়ারি পর্যন্ত টিকিট সেলিং এর একটা হিসেব প্রকাশ করেছে, যেখানে বলা হয় প্রথম ম্যাচ থেকে ফাইনাল সবগুলোই গ্যালারির একটা বড় অংশ এখনো ফাঁকা। এক প্রকার বাধ্য হয়ে টিকিটের দাম প্রায় 3-এর 1 ভাগে নামিয়ে আনা হয়েছে। ফাইনালের সবচেয়ে কম দামি টিকিট যেখানে ছিল $892, সেটা কমে হয়েছে 300। সেমিফাইনালের সর্বনিম্ন টিকিট প্রাইস 526 থেকে নেমে হয়েছে $140। ডেইলি মেইলের সেই প্রতিবেদনে বলা হচ্ছে 6 তারিখ পর্যন্ত ইন্টার মায়ামি আল আহলি ওপেনিং ম্যাচে 100টির বেশি সিট অবিক্রিত। আটলান্টায় চেলসির সাথে মেক্সিকান ক্লাব লিওনের ম্যাচেরও একই হাল। প্রায় পুরো আপার টায়ারই এখনও বিক্রি হয়নি। ফিলাডেলফিয়াতে ম্যানচেস্টার সিটি আর মরক্কোর ক্লাব ওয়াদ ম্যাচেরও বেশিরভাগ সেকশন এখনো খালি। ফিফা অবশ্য বলছে এটা ঠিক প্রাইস রিডাকশন নয়, বরং ক্লাব ফ্যানদের জন্য বিশেষ ডিসকাউন্ট দিতে ভিন্ন ক্যাটাগরি তৈরি করা হয়েছে। একরকম উপহারই বলা চলে। কিন্তু দাম কমানোর পর টিকিট সেলিং ফিগার এখনো জানাতে পারেনি ফিফা। তবে তাদের অফিসিয়াল টিকিটিং পার্টনার টিকিট মাস্টারে গিয়ে দেখা গেল বহু টিকিট এখনো পড়ে আছে বিক্রির অপেক্ষায়। এমনকি সেমিফাইনাল এবং ফাইনালের টিকিটও অ্যাভেলেবেল। অথচ এই ফরম্যাটের প্রথম ক্লাব ওয়ার্ল্ড কাপে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ম্যান সিটি, চেলসি ছাড়াও খেলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজির মতো ইউরোপিয়ান জায়ান্টরা। সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের ক্রেজি ফ্যান বেজ। এই যখন টুর্নামেন্টের মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন রেসপন্স, তখন ফিফার ওপর চাপ আসছে সম্পূর্ণ ভিন্ন দিক থেকে। ক্লাব সিজনের ফাঁকে এত বড় টুর্নামেন্ট আয়োজন করে প্লেয়ারদের বিশ্রামের সময় গায়েব করে দেওয়ার দায়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে তারা। সেই সাথে টাইমিং ক্ল্যাশ করছে কনকাকাফ গোল্ড কাপ আর সুইজারল্যান্ডের আয়োজনে নারী ইউরোর সাথে। তাতে টিভি দর্শকও ছিটকে যেতে পারে কিছু। ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রো ইউরোপে ক্লাব ওয়ার্ল্ড কাপের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে। তার মানে সব দিক থেকেই চাপে পড়ে যাচ্ছে ফিফা। খালিদ জামিল, 71।
এক্সপেরিমেন্ট লিভারপুলের কাছে ফিরল বুমেরাং হয়ে। সিজনের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে দিল আনকোরা প্লিমাউথ। দ্বিতীয় সারির দলটার কাছে হেরে বাদ পড়ল মাইটি লিভারপুল। ইংলিশ এফএ কাপে প্লিমাউথ আর্গাইলের কাছে 1-0 গোলে হেরে গেল অল রেডস। টটনহ্যামকে হারিয়ে লিগ কাপের ফাইনালে পা রাখা লিভারপুল প্লিমাউথের বিপক্ষে খেলতে নামলো 10 পরিবর্তন নিয়ে। অ্যাওয়ে ম্যাচের শুরু থেকে বল দখল ধরে রাখে লিভারপুল, আক্রমণেও এগিয়ে আর্নে স্লটের শিশুরা, তবে গোলের দেখা মিলছিল না কিছুতেই। প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। বিরতির পর পেনাল্টি থেকে গোল করে লিড তুলে নেয় প্লিমাউথ। গোল খেয়ে দলে একাধিক পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ায় অল রেডস, তবে প্লিমাউথের রক্ষণ ভাঙতে পারেনি ইপিএল এর টেবিল টপাররা। শেষ পর্যন্ত 1 গোলের হারে বিদায় নিতে হয় লিভারপুলকে। সেভিয়ার মাঠে গোল উৎসবে মেতে উঠল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় অ্যাওয়ে ম্যাচে সেভিয়াকে 4-1 গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের একেবারে শুরুতে লেভানডফস্কির গোলে লিড নেয় বার্সেলোনা। সেই লিড অবশ্য টিকে ছিল মাত্র 1 মিনিট। ভার্গাসের গোলে সমতায় ফেরে সেভিয়া। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও সেভিয়ার রক্ষণ ভেদ করে লিড নিতে ব্যর্থ হয় কাতালানরা। বিরতির পর ফিরে আগ্রাসী হয়ে পড়ে হান্সি ফ্লিকের শিষ্যরা। গ্যাভির বদলি নেমে স্কোরশিটে নাম তোলেন ফেরমিন লোপেজ। মিনিট 10 বাদে রাফিনিয়ার গোলে আরও এগিয়ে যায় বার্সা। ম্যাচ জুড়ে বার্সা 6টি অন টার্গেট শটের বদলে সেভিয়া শট নেয় 4টি। ম্যাচের একেবারে শেষ দিকে কাতালানদের হয়ে 4 নম্বর গোলটি করেন এরিক গার্সিয়া। এই জয়ে 2 টেবিল টপার রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের সাথে ব্যবধান কমালো ব্লু গ্রানারা। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।